বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন ছানা নিয়েছি। কেনা ছানা, তবে আমাদের হাওড়া ডোমজুড়ের নয়। ছানাটা শেওড়াফুলির মিষ্টির দোকান থেকে আমার মা এনেছে। এই ছানাটা আবার এসেছে তারকেশ্বর থেকে। ছানাটার মধ্যে 1 চামচ চিনি ও হাফ চামচ মতো লবণ মিশিয়ে আমি দেখুন খুব সুন্দর করে চটকে চটকে মেখে নিচ্ছি। হাত দিয়ে ছানাটা যত মারা হবে ততই বড়াটা নরম হবে। ছানাটা জাগ দেওয়া, তাই আমার এই ছানায় কোনো রকম ময়দা যোগ করতে হয়নি। আপনাদের ছানায় বা বাড়ির কাটানো ছানায় যদি সামান্য জল থেকেও থাকে, আপনারা সামান্য ময়দা যোগ করবেন। দেখুন গোল গোল শেপ করছি, ধৈর্য ধরে সবকটা করে নিলাম। কি সুন্দর ছোট্ট ছোট্ট গোল গোল করেছি, দেখতে পাচ্ছেন? সবকটা ছোট্ট ছোট্ট গোল গোল করেছি। এবার সরিষার তেলে ভেজে নেব। উত্তপ্ত সরিষার তেলের মধ্যে বড়াগুলো ছাড়বো। সুন্দর করে ভেজে তুলে নেব আমরা। দুদিকে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিয়ে আবার দ্বিতীয় ক্ষেপও ভাজা হচ্ছে। ভাজা হতে হতে এই মশলাটা করে নেব। সামান্য আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা ও টমেটো, নিরামিষ হবে তরকারিটা, করে নিই। সব কটা বড়া ভাজা হয়ে গিয়েছে। এবার অবশিষ্ট তেলে একটা আলু ডুমো ডুমো করে ভেজে নেব সামান্য নুন হলুদ দিয়ে। একটু আলু দিলে না ডালনাটা খোলে। লবণ দিলাম, হলুদও দিলাম। আলুটা ভাজা ভাজা হলে তারপর কষানো হবে মশলা দিয়ে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার বাটা মশলাটা দিয়ে দেব, কষাবো খুব সুন্দর করে। মশলা কষানো হয়ে গিয়েছে, জলটা দেব। পরিমাণ মতো জল দেবেন যাতে আলুগুলো সিদ্ধ হয়। সিদ্ধ হলে বড়াগুলো দিয়ে মিনিট 2-3 পর নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু পদ। আরও অল্প একটু লবণ দিলাম, ঝোলটায় যতটা লাগবে। আগে তো ভাজার সময় লবণ দেওয়াই ছিল। আলুগুলো সিদ্ধ হোক। এবার দেখতে পাচ্ছেন ফুটছে, আলুগুলো বেশ নরম হয়ে গিয়েছে। এবার 1 চামচ চিনি দিলাম এবং ওপর দিয়ে ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিলাম। মিনিট 2-3 ফুটলেই আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে আলু দিয়ে ছানার ডালনা। তৈরি সুস্বাদু নিরামিষ ছানার ডালনা। বন্ধুরা, তাহলে ছোট্ট সহজ রেসিপিটা দেখে নিয়েছেন। সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই বাড়িতে এইভাবে ছানার ডালনা করবেন। টাটা।